আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহর উপর যারা ইয়াকিন করে, আল্লাহর উপর যারা বিশ্বাস রাখে, দুনিয়ার কোনো কিছু তাকে থামিয়ে রাখতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? চোরের লগে থাকলে চোর হইবেন, ঠিক কিনা? গাঞ্জাখোরের সাথে চললে গাঞ্জাখোর হইবেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ডাকাতের সাথে থাকলে ডাকাত হবেন, দুনিয়াদারির সাথে থাকলে দুনিয়াদারি শিখতে পারবেন। কিন্তু আল্লাহর ওলির সাথে যারা থাকবে তারা আল্লাহকে চিনবে, আল্লাহর ওলির সাথে যারা থাকবে তারা নবীকে চিনবে, আল্লাহর ওলির সাথে যারা থাকবে তারা দুনিয়া ও আখিরাতের মধ্যে সফল হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সফলতা তো সফলতা নয়, সফলতা হলো আল্লাহকে পাওয়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই সফলতা তো সফলতা নয়, সফলতা হলো নবীর প্রিয় হতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন ইমানদার মরে যেতে পারে, একজন ইমানদারকে নিরুশেষ করে দিতে পারেন, একজন ইমানদারকে থামিয়ে দিতে পারেন, কিন্তু এই একজন ইমানদার ঘুমে যাওয়ার কারণে হাজারো লক্ষ ইমানদার দাঁড়িয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ছেলেকে শাসন করে তাহলে এটা কি শাসন? আর ছেলে যদি বাবাকে শাসন করে এটা কি শাসন? এটা হলো শোষণ। যেই ছেলে বাবাকে শোষণ করে সে বড় হয়ে আরো 10 জনকে শোষণ করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই ছেলে 10 জনকে শোষণ করবে সে সমাজের জন্য ক্যান্সার হয়ে দাঁড়ায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহর রাসূলকে যারা মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, ইয়াকিন করে, তারা কি? তারা ইমানদার। তারা কি ভাই? ইমানদার। তারা কি ভাই? ইমানদার। সুতরাং আমরা ইমানদার নাকি বেঈমান? আমরা ইমানদার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঈমান। যার ঈমান যত মজবুত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার পরীক্ষা তত কঠিন, আবার আখিরাতে তার জন্য পুরস্কারও তত বড়। পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়, ঠিক কিনা বলেন? সুতরাং এই দুনিয়ার মধ্যে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে পারি, আমাদের চির সুখের ঠিকানা জান্নাত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত পেতে হলে ঈমান আমল মজবুত করার দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অর্থাৎ যার ঈমান মজবুত সে যদি অল্প আমল করে, এই আমল দিয়েও সে জান্নাতে যাইতে পারবে। আর ঈমান যদি ঠিক না থাকে তাহলে সে আমল দিয়া সে জান্নাতে যাইতে পারবে? এই মানুষকে দান সৎকার করা, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা কি আমল কিনা? আমল। এই আমল ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, অন্যরাও তো করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এমন অনেক হিন্দু আছে, তার অনেক টাকা পয়সা, ধন সম্পদ, সেও মানুষদেরকে সাহায্য করে, ঠিক কিনা? এমন অনেক খ্রিস্টান আছে, তার অর্থ সম্পদের অভাব নাই, সে তার এই অর্থ সম্পদ থেকে মানুষদেরকে দান করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কিন্তু তার কাছে যেই জিনিসটা নাই সেই জিনিসটার নাম হলো ঈমান। আর এই ঈমান না থাকার কারণে সে কোশ্চিনকালও জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং জান্নাতে যাওয়ার জন্যে যেই জিনিস দরকার সেই জিনিসের নাম কি? ঈমান। ঈমান আমলের দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজরিন, আজকে কষ্ট হয়, আফসোস হয়, আজকে মুসলমানের ঘরের সন্তানগুলো ঈমান আমল বাদ দিয়ে তারা কোথায় লিপ্ত হয়ে আছে? মোবাইলের মধ্যে বন্দী হয়ে আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন,
কিন্তু আমাদের পূর্বের যুগে যারা ছিলেন তাদের ঈমানটা ছিল কত মজবুত, তাদের ঈমানটা ছিল কত শক্ত। তাদের ঈমান তো সাধারণ ঈমান না, তাদের ঈমান সাধারণ ঈমান না। সহিহ বুখারীর মধ্যে একটা ঘটনা আসছে। এক যুগে এক রাজা ছিল। কি ছিল ভাই? রাজা ছিল। এই রাজার একজন জাদুকর ছিল। কি ছিল? জাদুকর। মুহতারাম হাজরিন, এই রাজার জাদুকর সে যখন বয়সে উপনীত হইল, সে বৃদ্ধ হয়ে গেল, মরে যাবে, এমত অবস্থায় ওই জাদুকর তার রাজাকে বলতেছে যে রাজা, আমার তো বয়স হয়ে গেছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। ঠিক কিনা? মানুষের জন্ম যেমন আছে মৃত্যু তেমন আছে নাকি নাই? হ্যালো, বয়ান আছে? মানুষের জন্ম যেমনি ভাবে আছে মৃত্যু ঠিক তেমনি ভাবে আছে নাকি নাই? তো ওই রাজা বলতেছে যে রাজা, আমার তো মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার জাদুবিদ্যা আমি কাউকে না কাউকে শিখিয়ে যেতে চাই, যাতে আমি চলে যাওয়ার পরে, আমি মরে যাওয়ার পরে আপনাকে পটুকাল দেওয়ার জন্য, আপনাকে রক্ষা করার জন্য একজন তৈয়ার হয়ে যায়। রাজাকে এই কথা কে বলতেছে? জাদুকর বলতেছে। রাজাও ভাবলো, হ্যাঁ কথা তো সত্য, তুমি যদি মরে যাও তাহলে আমার এই জাদুবিদ্যা চর্চা করবে কে? সুতরাং কাকে এই জাদুবিদ্যা শিখানো যায়? তখন ওই জাদুকর বলল, এমন একজন কিশোর লাগবে যেই কিশোর এর ব্রেন শক্তি প্রখর মজবুত, সে সহজেই সব কিছু মুখস্থ করতে পারে। একটা জিনিস মুখস্থ করলে সে সহজে কি করে না, ভুলে না, এমন একজন কিশোর লাগবে। তো বাদশাহ রাজা সারা এলাকার মধ্যে এলান দিয়ে দিল যে এমন একজন কিশোর কোথায় পাওয়া যায়। খুব ভালো করে বুঝবেন ঘটনাটা, এটা কোরআনের ঘটনা, এটা হাদিসের ঘটনা, এটা কোনো কিচ্ছা কাহিনী না। মুহতারাম হাজরিন, এইভাবে যখন রাজা দেশের মধ্যে এলান দিয়ে দিল, এমত অবস্থায় একজন কিশোর পাইল যে অল্পতেই অনেক কিছু মুখস্থ করতে পারে, আবার মুখস্থ করলে ভুলে না। তো এই কিশোর ছেলে কি করে আইসা রাজার কাছে, এই রাজার জাদুকরের কাছে আইসা জাদুবিদ্যা শিখে। মুহতারাম হাজরিন, প্রত্যেক দিন জাদুবিদ্যা শিখে, কিন্তু জাদুবিদ্যা কিন্তু ইসলাম ধর্মের মধ্যে জায়েজ নাই। ইসলাম ধর্মের মধ্যে কি নাই? এই দেখবেন এখন এই যুগও এমন আছে যে জাদুবিদ্যা করে একজন আরেকজনকে মেরে ফেলে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একজন একজনকে খুন করলে, হত্যা করলে, ক্ষতি করলে যেমনি ভাবে শাস্তির আওতায় আনা হয়, ঠিক তেমনি ভাবে কেউ যদি কাউকে জাদু করে তাহলে তাকেও শাস্তির আওতায় আনা দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু যারা জাদুবিদ্যা করে একে অপরকে ধ্বংস করে দেয়, এর বিচার কিন্তু বাংলাদেশের মধ্যে হয় না, হয় না। তো জাদুবিদ্যা এটা ইসলামের মধ্যে কি নাই ভাই? জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। তো ওই কিশোর মানুষ কিছুদিন পরে যুবকে উপনীত হবে। তো সে যখন জাদু শিখতে যায়, জংলার ভিতর দিয়ে আসতে হয়। কোথায় দিয়ে আসতে হয় ভাই? জংলার ভিতর দিয়ে আসতে হয়। এই জংলার ভিতর দিয়ে যখন আসে, তো আগের দিনের যারা ওলামায়ে কেরাম ছিল অথবা আল্লাহর ওলি ছিল, তারা মানুষ থেকে পৃথক হয়ে যাইতো এই জন্য, যাতে করে তারা আল্লাহর ইবাদত শান্তিমতো করতে পারে। এই যুগে দেখবেন আপনার সাথে যদি আমার সম্পর্ক থাকে, কথাবার্তা হয়, 1 ঘন্টা যদি কথা বলি, দেখবেন 1 ঘন্টার মধ্যে 45 মিনিটে আরেকজনের গীবত করি। ঠিক কিনা? 1 ঘন্টার মধ্যে 40 মিনিট আরেকজনের অপবাদ দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইমাম করে মুসল্লির বদনাম, মুসল্লি করে ইমামের বদনাম। ঠিক কিনা? তো যাই হোক, মানুষের সাথে কথা বললে গীবত হয়, তুহমত হয়, গুনাহ হয়, পাপ হয়, জবানের হেফাজত করা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি যারা ছিলেন, নিজের জবানকে হেফাজত রাখার জন্যে কি করতেন? জঙ্গলার মধ্যে চলে যাইতেন, অথবা এমন স্থানে চলে যাইতেন যে স্থানের মধ্যে মানুষ কম।
আর এই যুগে যদি আমরা বলি যে আমরা এমন এক জায়গায় চলে যাব যেই জায়গার মধ্যে কেউ নাই, তখন আমাদের মধ্যে চিন্তা আসবে আমি খাবো কি, ঠিক না? কিন্তু তারা যে জঙ্গলার মধ্যে চলে গেছে তাদেরকে কে খাওয়াইছে? আল্লাহ। এই জন্য ভাই, আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহর উপর যারা ইয়াকিন করে, আল্লাহর উপর যারা বিশ্বাস রাখে, দুনিয়ার কোনো কিছু তাকে থামিয়ে রাখতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, ওই বাচ্চা জঙ্গলার ভিতর দিয়ে আসতো, ওই কিশোর জঙ্গলার ভিতর দিয়ে আসতো। তো আসতে গিয়ে একজন আল্লাহর ওলির সাথে তার দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে? আল্লাহর ওলির সাথে যখন দেখা হয়েছে, ওই আল্লাহর ওলির সাথে কথাবার্তা হয়, প্রতিদিন কিছু না কিছু কথাবার্তা হয়। তো জাদু শিখতে যাওয়ার আগে কার সাথে কথাবার্তা হয়? আল্লাহর ওলির সাথে। চোরের লগে থাকলে চোর হইবেন, ঠিক কিনা? গাঞ্জাখোরের সাথে চললে গাঞ্জাখোর হইবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ডাকাতের সাথে থাকলে ডাকাত হবেন, দুনিয়াদারির সাথে থাকলে দুনিয়াদারি শিখতে পারবেন। কিন্তু আল্লাহর ওলির সাথে যারা থাকবে তারা আল্লাহকে চিনবে, আল্লাহর ওলির সাথে যারা থাকবে তারা নবীকে চিনবে, আল্লাহর ওলির সাথে যারা থাকবে তারা দুনিয়া ও আখিরাতের মধ্যে সফল হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই সফলতা তো সফলতা নয়, সফলতা হলো আল্লাহকে পাওয়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই সফলতা তো সফলতা নয়, সফলতা হলো নবীর প্রিয় হতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম যে ওই কিশোর জাদুকারের কাছে যাওয়ার আগে কার সাথে দেখা হয়? আল্লাহর ওলির সাথে দেখা হয়। ওই আল্লাহর ওলি ওই কিশোরকে বুঝাইতেছে, তুমি যে জাদুবিদ্যা শিখতেছো, ওই জাদুবিদ্যা তো আসল শিক্ষা না। এই জাদু একদিন ধ্বংস হয়ে যাবে, তোমাকেই ধ্বংস করে দেবে। সুতরাং এই জাদু না শিখে আল্লাহকে চিনার চেষ্টা করো। তো এই কিশোর এই আল্লাহর ওলির সোহবতে থাকতে থাকতে এক পর্যায়ে আল্লাহকে চিনে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন চিনে গেছে, বাদশার এই জিনিসটা নলেজে চলে আসছে, আরে আমি যাকে জাদুবিদ্যা শিখাইতেছি কষ্ট করে মেহনত করে, সে তো আমার বিরোধিতা করে। যারা তাওহীদের পক্ষে তারা শিরিকের বিপক্ষে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জাদু হলো শিরিক, আর তাওহীদ হলো আল্লাহকে চিনা, জানা। তো এই কিশোর যখন আল্লাহকে চিনে ফেলছে, এই কিশোর এখন জাদু জানে না। কি জানে না? জাদু জানে না। কিন্তু এই কিশোর যখন কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত রাখে, ওই অন্ধ ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোনো অসুস্থ মানুষের শরীরে যখন হাত রাখে, সে সুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এটা কি জাদুর শক্তি নাকি আল্লাহ প্রদত্ত শক্তি? আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে সে সবাইকে যখন সুস্থ করে ফেলে, তখন ওই রাজা বলতেছে, তোমাকে আমি জাদু শিখাই, তুমি জাদু না শিখে আমার বিরোধিতা করো, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে কেউ মারতে পারে? আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে কেউ বেইজ্জতি করতে পারে নাকি? বলেন পারে না। তো এই কিশোরকে কি করলো? আগুনের মধ্যে নিক্ষেপ করলো। কোথায় নিক্ষেপ করলো? মুহতারাম হাজরিন, আগুনের মধ্যে নিক্ষেপ করছে। ওই কিশোর মরে না। ওই কিশোর যখন মৃত্যুবরণ করে না, ওই কিশোরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হইল। ওই পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হইল। নিচে পড়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করছেন। মারার চেষ্টা করতেছে কিন্তু মারতে পারে না। এটা হলো আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহ যদি আপনার পক্ষে থাকে তাহলে দুনিয়ার মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহর রহমত যদি আপনার উপর না থাকে, টাকা থাকতে পারে, অর্থ সম্পদ থাকতে পারে, তাহলে এই অর্থ সম্পদ আপনার কাজে আসবে না। আফসোস হয়, দুঃখ হয়। আজকে মানুষ যখন টাকার মালিক হয় তখন আল্লাহকে ভুলে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মানুষ যখন গাড়ির মালিক হয়, টাকা পয়সার মালিক হয়, তখন মানুষ নামাজ বাদ দিয়ে দেয়। এটা খুব আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। মুহতারাম হাজরিন, আমাদের চূড়ান্ত একটা সত্য হলো যে আমরা মৃত্যুবরণ করতে হবে। কত টাকাওয়ালা বেনামাজি অবস্থায় মারা গেছে, আবার কত টাকাওয়ালা মানে নামাজ পড়া মারা গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আলী বানাত নামের একজন লোক ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল। তার এত সম্পদ ছিল সে নিজেও জানে না, এত সম্পদের মালিক ছিল। সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যে সে আর কি করবে না, বেশি দিন বাঁচবে না।
যখন তার পরীক্ষা নিরীক্ষা করে এমন জানা গেছে সে বেশি দিন বাঁচবে না, সর্বোচ্চ 6 মাস বাঁচবে। কয় মাস? 6 মাস বাঁচবে। তো তার এত অর্থ সম্পদ, টাকা পয়সা কি করবে? সে এই অর্থ সম্পদ, টাকা পয়সা মানুষদেরকে দান করে দিছে। কি করে দিছে? দান করে দিছে। সে চিন্তা করলো আমি 6 মাস বাঁচবো, এই 6 মাস আমি যতটুকু পারি, যেভাবে পারি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব। ইতিহাসের খাতায় তার নামটা আজও লেখা আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর জন্য ভালো কাজ যারা করে তাদেরকে মানুষ ভুলে না, তাদের জন্য সব সময় মানুষ দোয়া করে। তো সে বুঝতে পারছে আমার চূড়ান্ত সত্য হলো আমি মৃত্যুবরণ করব, সুতরাং মৃত্যুর পরে আমি কি পাবো সেটাই হইল সবচেয়ে বড়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু সেই চূড়ান্ত সত্য মানুষ ভুলে গিয়ে আজকে মানুষ টাকার পিছনে দৌড়ায়, গাড়ির পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে বলেন আমিন। মুহতারাম হাজরিন, যে কথাটা বলতেছিলাম, তখন এই কিশোরকে যখন আগুনে ফালাইয়া দেয়, পাহাড় থেকে ফেলে দেয়, এই কিশোর যখন মৃত্যুবরণ করে না, ওই কিশোর রাজাকে বলতেছে যে আমাকে আপনি মারতে চাইতেছেন, আমাকে মারা এতটা সহজ না, আমাকে যদি মারতে চান তাহলে এমনটা বলে মারেন যে আমি তোমার রবের নাম নিয়ে তোমাকে হত্যা করতেছি। কার নাম নিয়া? রবের নাম নিয়ে। আমাদের রবকে? হ্যাঁ, আমাদের রবকে। সুতরাং আমাকে মারবা, আমার রবের নাম নিয়ে মারতে হবে। আমার হায়াতের মালিক যেমন আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমার মৃত্যুর মালিকও আমার আল্লাহ। সুতরাং আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, আমার রবের নাম নিয়ে যদি তুমি আমাকে মারো তাহলে আমাকে হত্যা করতে পারো। এই কথা যখন ওই কিশোর রাজাকে বলল, ওই রাজা একটা তীর নিয়ে আল্লাহর নামে তাকে তীর নিক্ষেপ করলেন। ওই কিশোর মৃত্যুবরণ করলেন। মুহতারাম হাজরিন, এ থেকে আমরা কি শিখলাম? যে তার ইমানটা ছিল কি? মজবুত। তার ইমান ছিল কি? মজবুত ইমান ছিল। মুহতারাম হাজরিন, এর থেকে আরেকটা শিক্ষা হলো, একজন ইমানদার মরে যেতে পারে, একজন ইমানদারকে নিরুশ্বাস করে দিতে পারেন, একজন ইমানদারকে থামিয়ে দিতে পারেন, কিন্তু এই একজন ইমানদার ধুমে যাওয়ার কারণে হাজারো লক্ষ ইমানদার দাঁড়িয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই কিশোরকে যখন মেরে ফেললো, এমতা অবস্থায় লক্ষ লক্ষ মানুষ রাজার দরবারে উপস্থিত, আল্লাহর নাম নিয়ে যখন ওই কিশোরকে হত্যা করলো, সব মানুষ বুঝতে আর বাকি রইল না যে ইসলাম ধর্ম যে আছে, আল্লাহ যে একজন আছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইমানদার মরছে কয়জন? ইমানদার শহীদ হয়েছে কয়জন? একজন। কিন্তু ইমানদার বৃদ্ধি পাইছে কয়জন? লক্ষ লক্ষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো ইমানদার দিয়া দেশটা ভরে গেল। তখন রাজা চিন্তা করলো যে তাদের কাউকে কি করব না, বাঁচায় রাখবো না। অনেক মানুষকে, অনেক মা বোনদেরকে এই রাজা কি করলো? আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করলো। মুহতারাম হাজরিন, আপনার রাজ্য আছে কিন্তু রাজ্যের মধ্যে প্রজা নাই, এই রাজ্য দিয়ে কোনো লাভ আছে? আপনি প্রভাব খাটাইবেন কার উপর? মুহতারাম হাজরিন, এই জন্য সর্ব অবস্থায় যারা ইমানদার, যারা বিশ্বাসী, যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর সুন্নাহ পথে চলে, তাদের কোনো টেনশন পেরেশানি থাকতে পারে না। এজন্য ভাই, টাকা অল্প থাকুক, কিন্তু এই অল্প টাকা নিয়ে যারা মনের মধ্যে প্রশান্তি লাভ করতে পারে তারাই তো সফল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, দেখবেন 1 কোটি টাকা যদি আমি আপনাকে বলি 1 সপ্তাহে শেষ করতে, আপনি এটা শেষ করতে পারবেন, অসম্ভবের কিছু না। আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয়, আপনাকে যদি বলি যে 1 সপ্তাহে শেষ করতে, এটাও শেষ করতে পারবেন। শেষ করার জায়গা অভাব নাই। কিন্তু আপনাকে যদি বলা হয় যে 10 টাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, এই 10 টাকা নিয়ে সবাই সন্তুষ্ট থাকতে পারে না। 10 টাকা নিয়ে সন্তুষ্ট থাকার জন্যে, 100 টাকা নিয়ে সন্তুষ্ট থাকার জন্যে, অল্প পুঁজিতে সন্তুষ্ট থাকার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত না লাগে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত আসবে তখন যখন আমরা ইমানদার হতে পারবো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইমানদার হওয়ার পরে আমরা যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চির সুখের জায়গা কি দিবেন? জান্নাত দিবেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের বাপ মা আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করেছেন, কিভাবে কোরআন পড়তে হয়, কিভাবে মুরব্বীদেরকে সম্মান করতে হয়, সেই শিক্ষায়
শিক্ষিত করছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনারা কি আপনাদের সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করেন? ছেলে মেয়েদের প্রতি এত মায়া, এত মোহাব্বত, ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ভালো না। অতিরিক্ত ভালোবাসার কারণে ছেলেরা শাসনও করে না, উল্টা ছেলে বাপের শাসন করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই ছেলে বাপের শাসন করে সেই ছেলে বড় হয়ে দাদারে শাসন করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা তো শাসন বলেন, এটাকে শোষণ বলে। বাপ যদি ছেলেকে শাসন করে তাহলে এটা কি? শাসন। আর ছেলে যদি বাবাকে শাসন করে এটা কি শাসন? এটা হলো শোষণ। যেই ছেলে বাবাকে শোষণ করে সে বড় হয়ে আরো 10 জনকে শোষণ করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই ছেলে 10 জনকে শোষণ করবে সে সমাজের জন্য ক্যান্সার হয়ে দাঁড়ায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্যান্সার যে হইতেছে এটা তৈরি করতেছে কে? আপনারা নিজেরাই তৈরি করতেছে। এই জন্য ভাই ভালোবাসবেন, সন্তানদেরকে মোহাব্বত করবেন। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে নিয়ে গেছে। কি করতে নিয়ে গেছে? আপনি কি আপনার সন্তানকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটুকু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন এর চাইতে কি বেশি ভালোবাসেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান হয় না, দীর্ঘ বহু বছর পর সন্তান হয়েছে। এই সন্তানের প্রতি মায়া আছে নাকি নাই? ওই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করতে নিয়ে গেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আর আপনারা কেমন ভালোবাসেন সন্তানদেরকে? কোরআন শিখানোর জন্য, হাদিস শিখানোর জন্য মক্তবে পাঠাইতে পারেন না, সকালে বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইয়া দিতে পারেন না। আজকের যে জেনারেশন, আপনারা তো একদিন মৃত্যুবরণ করবেন, ঠিক কিনা বলেন? আপনি মরার পরে আপনার ছেলে কি আপনার কবরের পাশে যাইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করতে পারবে কিনা? আপনার সন্তান কি সূরা কালিমা পড়তে পারে কিনা? এসব দিকে মানুষ ভ্রুক্ষেপ করে না। আফসোস, আপনি শুধু আপনার সন্তানকে দিলেন কিন্তু কোনো কিছু নিতে পারলেন না, এটা আপনার বোকামি ছাড়া আর কিছু না। আপনি আপনার সন্তানকে দুনিয়া থাকতে দিয়ে যাবেন, কিন্তু অন্তত আপনি মরে গেলে যেন আপনার জন্য আপনার সন্তান কি দিতে পারে? দোয়া দিতে পারে। এমন দোয়া দেওয়ার যোগ্যতা যোগ্য সন্তান বানাইছেন কিনা একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, এই জন্য বুঝুন, জানুন, তারপরে আমল করুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখানে দেখা যায় মোবাইলের আড্ডা হয়। এই মোবাইল থেকে মানুষ কি শিখে আল্লাহ জানে। ধরলাম ভালো কিছু শিখে, কিন্তু 10 ভাগ যদি ভালো শিখে 100 ভাগ মানুষ খারাপ শিখে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা ছেলে মেয়েদেরকে শাসন করবেন এবং মসজিদের মধ্যে আগে আগে আসবেন। এই যে বয়ানের সময় শেষ, 20 বাইজা গেছে। প্রত্যেক সপ্তাহে বলি যে 20 এর উপরে বয়ান চলবে না, সপ্তাহে একটা আলোচনা। আমাদের মুরব্বীরা যদি এখনো কোরআন হাদিসের এমন কিছু জিনিস নেই আমরা জানি না, আলহামদুলিল্লাহ সব কিছুই জানি, তারপরও মুরব্বীরা যদি ডাকে, তারা যদি কিছু কথা বলতে চায় আমরা শুনি। কেন? কারণ তাদের কথার মধ্যে একটা তাসির আছে। কিন্তু আপনারা মনে হয় আমাদের থেকে অনেক বেশি জানেন, যার কারণে মসজিদে আসেন না। এটা আল্লাহ জানে আর আপনারা জানেন। তো আপনারা মুরব্বীরাই যদি সংশোধন না হন, ছেলেমেয়েরা তো সংশোধন হবে না। এই জন্য মুরব্বীদেরকে বলবো, আপনারা সংশোধন হন। অন্তত একটা সপ্তাহে এই শুক্রবারে আগে আগে মসজিদে আসুন, জানুন, তারপরে কিভাবে ছেলে মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হয় বুঝুন, তারপরে আপনার ছেলে মেয়েদেরকে শিখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথার উপর আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই, কিবলামুখী 4 রাকাত সুন্নত আদায় করেন।